বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। হজের বিধিবদ্ধতার রহস্য এর মানে হচ্ছে হজের তাৎপর্য এবং হজের ক্ষেত্রে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো রহস্য বলতে এগুলোই আসবে। হজ থেকে আমরা কি শিখব, হজ থেকে আমাদের মূলত কোন দিকে ধাবিত হবে, এই বিষয়গুলো বিধিবদ্ধতার রহস্য বলতে এগুলি বোঝানো হয়। আল্লাহ তাআলা বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। লিয়াশহাদু মানে তারা যেন দেখে, মানাফিআ লাহুম তাদের জন্য যেগুলো উপকারী বা কল্যাণময়। এরপরে ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এবং নির্দিষ্ট দিনসমূহে তারা আল্লাহ তাআলাকে স্মরণ করে। তাহলে এই আয়াতে কারিমার ভিতরে যে বিষয়টি আল্লাহ তাআলা উল্লেখ করলেন যে হজে তারা হজের উপকারিতা দেখবে, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, আসসালামু আলাইকুম এবং নির্দিষ্ট দিনসমূহে আল্লাহ তাআলাকে স্মরণ করা। উপকারী দিকগুলো তারা প্রত্যক্ষ করবে। মানে হজের উপকারিতা একটা একটা করে বললে অনেক বলা সম্ভব। হজ মানুষকে পরবর্তী যে পয়েন্টগুলো বলছে এখানে কিছু আসছে, যেমন পুনরুত্থান দিবস তথা আখিরাতের দিবস, প্রলয়ঙ্কারী দিবস, হিসাব নিকাশের দিবসের কথা হজ মানুষকে স্মরণ করিয়ে দেয়। কিভাবে? কিয়ামতের দিন, আখিরাতের দিন সারা দুনিয়ার মানুষগুলো হাসরের ময়দানে জমায়েত হবে, একত্রিত হবে এবং সবাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে সেই দিন কিয়ামতের মাঠে উপস্থিত হবে। যেমনি ভাবে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে লোকেরা এই আরাফার ময়দানে উপস্থিত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া'আযিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। মানুষের মাঝে জানিয়ে দাও তারা যেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হজের জন্য হাজির হয়। সারা দুনিয়া থেকে লোকেরা এই যে হাজির হলো আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে, যেমনি ভাবে কিয়ামতের ময়দানে হাজির হবে। এই দিক থেকে কিছুটা হলেও আখিরাতের কথা, হাসরের ময়দানে জমা হওয়ার কথা কিছুটা হলেও স্মরণ করা সম্ভব। যাদের চোখ আছে, যাদের অন্তর আছে, অন্তরাত্মা নিয়ে যারা হজ করতে আসে, আর যারা এমনি আসে গতানুগতিক নির্দিষ্ট কিছু কর্মকাণ্ডের জন্য আসে, ভিতরে প্রাণ নাই, নির্জীব প্রাণহীন, জীবনী শক্তি নাই, যারা শুধুমাত্র সবাই হজে যায় আমিও গেলাম, কিছু আনুষ্ঠানিকতা সেরে আসলাম, অনুভূতি লেস, তাদের পক্ষে এই বিষয়গুলো স্মরণ করা অসম্ভব। কিন্তু যারা জীবনের প্রতিটা ক্ষেত্রেই, প্রতিটা মুহূর্তেই আখিরাতের কথা স্মরণ করার চেষ্টা করে, ইচ্ছা করে, তাদের পক্ষে এই হজ এবং হজের সকল কার্যকলাপ থেকেই গভীর অনুভূতির মাধ্যমে কিয়ামতের ময়দানের কথা, হাসরের ময়দানের কথা স্মরণ করা এবং তার জন্য প্রস্তুতি গ্রহণ করা একটি প্র্যাকটিক্যাল প্র্যাকটিস এই হজ থেকে নেওয়া সম্ভব। অনুরূপভাবে এই আরাফার ময়দানে সব মানুষগুলো যেমন একই কাপড়, বিশেষ করে পুরুষেরা একই রঙের কাপড় পরে হাজির হয়, এটাও মানুষকে মৃত্যুর কথা যেমন স্মরণ করিয়ে দেয়, অনুরূপভাবে আখিরাতের ময়দানে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার কথা স্মরণ করে দেয়। সেদিন সবাই একই পোশাকে থাকে, তবে সেই একই পোশাক আর এই একই পোশাক একটু ভিন্নতা আছে। কিয়ামতে সবাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে একই পোশাকে হাজির হবে। সেই পোশাকটা কি?
সবাই উলঙ্গ, কোনো পোশাক থাকবে না। এটাকে তো পোশাক বলা হয়, এক ধরনের পোশাক। বাচ্চাদেরকে যেমন বলা হয় জন্ম পোশাক, সেই দিন সবাই থাকবে উলঙ্গ, কারোর শরীরে কাপড় থাকবে না, সবাই একই পোশাক। আরাফার ময়দানে ঠিক একই পোশাকে সবাই হাজির হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা শোনার পরে তিনি আশ্চর্য হয়ে গিয়েছিলেন। বলছিলেন, হে আল্লাহর রাসূল, এটা কেমন কথা যে সবাই উলঙ্গ হয়ে হাজির দিবে, পুরুষেরা নারীর দিকে তাকাবে, নারীরা পুরুষের দিকে তাকাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, বিষয়টি এর থেকে অনেক বড় এবং অনেক কঠিন। মানে কে কার দিকে তাকাবে? ওই হুঁশ তো থাকবে না কার, কে অন্ধ, কে কার কাপড়। প্রত্যেকের মাথার ভিতরে টেনশন হচ্ছে আল্লাহ তাআলা আজকে কার সাথে কি আচরণ করে, কাকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন, কাকে মুক্তি দিবেন না, কাকে রান্নায় পাঠাবেন, কাকে বসিরাত পাড়ি দেওয়ার সুযোগ দিবেন। 50,000 বছর অপেক্ষা। এটা কি উলঙ্গ, কার পোশাক আছে, এটা তাকানোর সময় আছে, এটা বাবার সময় আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, বিষয়টি এর থেকে অনেক অনেক বড় এবং অনেক অনেক কঠিন। তুমি ভাবতেছো যে নারী পুরুষ সবাই উলঙ্গ, একজন আরেকজনের তাকাবে, এর থেকে অনেক বেশি জটিল। তো হাসরের ময়দানে এই যে সবাই একই ময়দানে আসবে, তার কিছুটা অনুভব করা আরাফার ময়দানে এইভাবে সম্ভব। সবাই একই পোশাকে আল্লাহটাকে সাড়া দিয়ে দিল। তারপর আরেকটি প্র্যাকটিস এই হজের মধ্যে হয়, যেটা অধিকাংশ হাজিরাই ধরে রাখতে পারে না, ইল্লা মান রাহিমা রাব্বুহ, আল্লাহ তার যার প্রতি রহম সে ব্যতীত। আল্লাহ যার প্রতি রহম করেন তার পক্ষেই প্র্যাকটিসটা ধরে রাখা সম্ভব, যা অধিকাংশ হাজিদের পক্ষেই ধরে রাখা সম্ভব হয় না। সেটা হচ্ছে পাপাচার মুক্ত থাকার অভ্যাস। এই ইহরাম থেকে শুরু করে আবার হজের বিদায়ী তাওয়াফ পর্যন্ত এই গোটা সময়টা এই হাজী সাহেব, আল্লাহর মেহমান, সব ধরনের পাপাচার থেকে, সব ধরনের দুনিয়াবী কার্যকলাপ থেকে, এমনকি সগীরা গুনাহ থেকেও যেমন দূরে থাকার চেষ্টা করে। এই প্র্যাকটিসটা যদি ধরে রাখতে পারত, ওটা জীবন ওই সালিহিনদের মতো, নবী রাসূলদের মতো অথবা তাদের সাথীদের মতো জীবন পরিচালনা করা সম্ভব হতো। কিন্তু এটা অধিকাংশ লোকে ধরে রাখতে পারে না। হজ থেকে আসে, কিছুদিন মোটামুটি ভালোই থাকে, এরপরে আবার আস্তে আস্তে নিম্নগামী হয়ে যায়। হজ মানুষকে পাপাচার মুক্ত জীবন যাপনে অভ্যস্ত থাকার কিছু প্র্যাকটিস, কিছু বাস্তবায়নের কিছুটা হলেও হজের কার্যকলাপ এবং এই অনুভূতি এবং এইভাবে জীবনযাপন করার অভ্যস্ত হওয়ার ট্রেনিং ক্যাম্প হচ্ছে এই হজ। একজন মানুষ যখন 7 দিন 8 দিন বা আরো কম অথবা আরো বেশি এই সময়টা সব ধরনের পাপাচার থেকে মুক্ত থাকতে পারে, বাকি সময় পারবে না, বাকি সময় পারা সম্ভব। কিন্তু আস্তে আস্তে যে নিম্নগামী হয় তার পিছনে কারণ কি? কারণ হচ্ছে আপনার পরিবেশ পরিস্থিতি। আপনি যখন মিনায় থাকেন, মুজদালিফায় থাকেন, আরাফাতে থাকেন, হারামের আশেপাশে থাকেন, এই সময়গুলো কোনো ধরনের অশ্লীল কর্মকাণ্ডের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। কিন্তু ফিরে আসার পরেই যখন নতুন করে পাপাচারের সাথে সম্পর্ক শুরু হয়, তখন প্রতিটি গুনাহের সাথে সাথে, প্রতিটি অপরাধের সাথে সাথে মনের ভিতরে একটা করে কালো দাগ পড়ে। কালো দাগ পরে পরে আবার মনটা শক্ত হতে থাকে, পাথরের মতো শক্ত হতে থাকে। তখন সেই ইচ্ছাটা আর থাকে না। যদি কোনো ব্যক্তি এভাবে প্রতিজ্ঞা করতে পারে, হজের সময় আমি যেমন আছি
হজ থেকে ফিরে যাওয়ার পরে আমি এইভাবে থাকতে চাই, এটা সম্ভব। তবে একেবারে যেদিন ফিরে আসবে সেই দিন থেকে তাকে একটা প্রতিজ্ঞা করতে হবে, কোনো ধরনের পাপ করবো না। নেটের জগতে কোনো ধরনের হাবিজাবি সিন আমি দেখবো না, গীবত করবো না, যেমন এইভাবে ওখানে বসে করি নাই, সমালোচনা করবো না, কারোর বিরুদ্ধে অপবাদ দেব না, কাউকে গালিগালাজ করবো না, কারোর সাথে নেফাকি করবো না, নামাজগুলো সঠিক সময় আদায় করবো, মানুষের সাথে ভালো আচরণ করবো, কাউকে কষ্ট দেব না। পাপাচার একটা শুরু হয়ে গেলেই ওইটার সাথে আরো জড়াতে থাকে নতুন নতুন পাপ, যেহেতু মনটা আস্তে আস্তে শক্ত হতে থাকে, পাপের দিকে দাবিয়ে দিতে থাকে। কারণ প্রতিটা পাপের সাথে সাথে অন্তরের মধ্যে কালো দাগ বসে, সেই কালো দাগগুলো যখন বাড়তে থাকে তখন অটোমেটিকলি আপনার ইচ্ছা শক্তি হারায় যায়। হজের সময় যেমনি ভাবে মানুষ কেন পারে, হজের সময় অনেকেই নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ে, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, পরে আর পারে না কেন? এই পাপাচারের কারণে আর পারে না। পাপাচার তাকে ভিতরটা নষ্ট করে দেয়, ইচ্ছে থাকলেও পারে না। সালফে সালেহিনদের সম্ভবত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ অথবা হাসান বসরি রাহিমাহুল্লাহ, তাদের জীবন একজনকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো যে আমি তাহাজ্জুদ পড়ার ইচ্ছা করি কিন্তু পারি না, জানতে চাচ্ছেন যে আমার কি করা দরকার। তখন তিনি তার জবাব বলছেন হাবাসাতকা কাসরাতু যুনুবি, মানে তুমি ইচ্ছা করো কিন্তু পড়তে পারো না, কারণ আছে হাবাসাতকা কাসরাতু যুনুবি, মানে তোমার বেশি বেশি পাপাচার কারণে এই তোমার তাহাজ্জুদ থেকে তোমাকে বন্দি করে রাখতেছে, পারতেছো না, ইচ্ছা আছে কিন্তু পারতেছো না, কারণ এই পাপাচার। এই জন্য হজের সময় মানুষ কেন পারে, কেন তাহাজ্জুদ করতে পারে, কেন কোরআন তেলাওয়াত করে, কেন পাপাচার থেকে দূরে থাকে, কেন মিথ্যা কথা বলে না, কেন ধোঁকাবাজি করে না, মনটা থাকে ফ্রেশ। যার জন্য ওই দিনগুলোতে আমাদের চোখের সামনে যাদেরকে যেভাবে পাই, ফিরে আসার পরে আমার দিকে আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। নতুন নতুন পাপাচারের জগতে পা বাড়ানোর কারণে এই অবস্থার সম্মুখীন হয়। প্রতিজ্ঞা করলে এবং সেই প্রতিশ্রুতি যদি রক্ষা করতে পারে তাহলে সম্ভব। মিনাতে যেমন কোনো ধরনের মিউজিক আপনার কানে আসে না, আপনি বাসায় ফেরার পরে কোনো ধরনের মিউজিক আপনি শুনবেন না। প্রতিজ্ঞা করে যে কোনোভাবে হোক মিউজিক থেকে আমি দূরে থাকবো। মিনাতে আপনার চোখ যেমন হেফাজত করেন, মুজদালিফাতে আপনার চোখ যেমন হেফাজত করেন, আরাফাতে যেমন আপনার চোখ হেফাজত করেন, হারামের দিকে তাকান। আপনি ওখান থেকে প্রতিজ্ঞা করেন আমি আর জিন্দগিতে কোনোদিন হারামের দিকে তাকান। এইভাবে প্রতিটি পাপাচার থেকে দূরে থাকার যে অভ্যাস ওখানে গড়ে ওঠে, সেইটা ধরে রাখার চেষ্টা করলে আওয়াজকে হেফাজত করা যাবে। আমরা ম্যাক্সিমাম লোকেরাই অনেকেই হজকে হেফাজত করতে পারি না, প্রতিশ্রুতি রক্ষা করি না। হজ থেকে আসার পরই আবার নানা ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ার কারণে ইচ্ছা থাকলে অনেক কিছু সম্ভব হয়। কোরআন তেলাওয়াতের যে অভ্যাস, প্রতিদিন আপনি কোরআন তেলাওয়াত করেন, কিন্তু আর পারি না কেন? সময় তো ঠিকই আছে, কিন্তু কেন পারি না? কারণ হচ্ছে পাপগুলো জমা হচ্ছে ভিতরে, অন্তরটা নষ্ট হচ্ছে, কলবটা মরিচিকা ধরতেছে, মরিচিকা পড়তে পড়তে শক্ত হয়ে যাচ্ছে, আর এই মনেই থাকবে না, ইচ্ছেই থাকবে না যে আমি প্রতিদিন একটু একটু কোরআন করি, সকালে হোক আর বিকেলে হোক। কারণ এই পাপগুলো আপনার ভিতরে ঢুকে ঢুকে শেষ করে দিচ্ছে, ওর মনটাকে, অন্তরটাকে শেষ করে দিচ্ছে। তো হজ হচ্ছে অন্যায় পাপাচার থেকে দূরে থাকার অন্যতম একটি প্র্যাকটিসের মৌসুম হচ্ছে হজ, যা কোনো ব্যক্তি যদি ধরে রাখতে পারত তাহলে তার গোটা জীবন এভাবে পাপাচার মুক্ত রাখা এবং পাপাচার মুক্ত থাকা সম্ভব হতো। কিন্তু আমরা খুব দ্রুতই হারিয়ে যাই এই সকল কারণে। এরপর হজ থেকে আরেকটি বিষয় হচ্ছে ইসলাম যে বিশ্বজনীন, সারা বিশ্বের মুসলমান একই কাতারভুক্ত, একই দলভুক্ত, তাদের কারোর মাঝে কোনো ভেদাভেদ নাই। সে বিশ্বজনীন আমার একটু হাজির জানিয়ে নিই, মুজাহিদ সুলতান মোহাম্মদ
মোহাম্মদ লুৎফুর রহমান, জাকির হুসাইন, আবু আলী, ইসমাইল হুসাইন, এনামুল হক, মোহাম্মদ মুজিবুর রহমান, আতিকুল ইসলাম খান, হাবিবুর রহমান, মুন্সি জহির রহমান, আলমগীর, সিদ্দিক, হুমায়ুন কবির, সাইফুল ইসলাম, শফিউল কাউসার, আবুল কাসেম, মোতালেব হুসেন, মোহাম্মদ ওমর চৌধুরী, শেখ রাসেল, আমজাদ হুসেন, চৌধুরী কই? চৌধুরী এবং হাবিব, হাবিব কোথায়? হাবিবুর রহমান আশিদায় যদুগণ মসজিদের একটা কথা বলে উনি আমার একটা অভিযোগ করছেন। আচ্ছা, পরে। আর চৌধুরী চৌধুরীর বিষয়ে আমি জানি না। সেটা আমাদের সেমিস্টার কবে শেষ আর কি? ডেটটা 4 মুহররম সফর, মুহররম সফর, রবিউল সানি, রবিউল সানি 4। হজ মানুষকে বিশ্বজনীন, মানে সারা দুনিয়া মুসলমান, এদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, পার্থক্য নাই, রাজা প্রজা, সাদা কালো, সবাই যে একই কাতারের, এটার প্র্যাকটিসটা ওই হজের মৌসুমে হয়ে থাকে। সাদা কালো, খাটো লম্বা, রাজা প্রজা, সবার একই পোশাক, একই পোশাকে থাকে, একজনের পাশে আরেকজন দাঁড়ায়। কারোর এটা বলারও সুযোগ নাই যে তুমি আমার পাশে দাঁড়াবে না, পিছনে যাও, সামনে যাও। এবং সারা দুনিয়ার মুসলমানরা একই আকীদা বিশ্বাসী, তা হচ্ছে তাওহীদ। তো ইসলাম যে কোনো সীমানাকে গ্রহণ করে না, মানে সীমিত কিছু এলাকার জন্য নয়, বরং বিশ্বজনীন সারা দুনিয়ার মুসলমানরা একই বিশ্বাসী, একই কাতারে বন্দী, এবং প্রত্যেকেই বর্ণ গোত্র নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ এখানে যেমন হাজির হয়। সুতরাং হজ থেকে ফিরে গিয়েও তাদের ভিতরে যদি এই বিশ্বজনীনতা এবং তার এই অল্প কয়েকদিনের অভ্যাসটা ধরে রাখতে পারে, তাহলে অহংকার মুক্ত থাকা, সবাইকে আপন করে নেওয়া, কাছে টানা, এটা তাদের পক্ষে সম্ভব। কিন্তু সমস্যা হচ্ছে ভুলে যায় লোকে। সার্বজনীন ও বিশ্বময় হওয়ার, এমনকি সারা দুনিয়া তো দূরের কথা, একই এলাকার মানুষ কাছ থেকে ফিরে গিয়ে আবার যার যার মতো, একজন আরেকজনকে পছন্দ করে না, একজন আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনকে সহ্য করতে পারে না, একজন আরেকজনের কথা বরদাস্ত করতে পারে না, শুরু হয়ে যাবে। হজ মানুষকে আরেকটি ট্রেনিং দিয়ে থাকে। হজের যেমন শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কর্মকাণ্ড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলা তাওয়াফু ওয়াস সা'য়ু বাইনা সাফা ওয়াল মারওয়া লিইকামাতি যিকরিল্লাহ। অর্থাৎ তাওয়াফ, সাই, ওয়ারামিউল জামরাত সবকিছু নির্ধারণ করে দেওয়া হয়েছে লিইকামাতি যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকিরকে প্রতিষ্ঠা করার জন্য। যার জন্য হজের প্রতিটি কর্মকাণ্ডের শুরুতেই আল্লাহ তাআলার তাওহীদকে ঘোষণা করা হয়। আপনি যখন ইহরামের ভিতরে প্রবেশ করবেন তখন বলবেন কি? লাব্বাইক ইয়া উম্মতি,
রব্বুল আলামিন আমি তোমার ডাকে সাড়া দিলাম। তো প্রথমেই আল্লাহর ডাকে সাড়া দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই বলছেন ইন্নামা জুইলা তাওয়াফ বিল বাইত ওয়াস-সাই বাইনা সাফা ওয়াল মারওয়া ওয়া রামিয়ুল জামারাত লিইকামাতি যিকরি আও কামা আল্লাহ তাআলার জিকিরকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ তাআলাই তো সবকিছু, এবার একমাত্র তার জন্য, তার কাছেই সাড়া দিতে হবে, তার ডাকে সাড়া দিতে হবে। এটা প্রতিষ্ঠা হচ্ছে হজের অন্যতম একটি প্রশিক্ষণ। প্রথমে বলেন লাব্বাইক মুহাম্মদ, আবার যখন তাওয়াফ করতে গেলেন এরপরে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, রব্বুল আলামিন আমি তোমার ডাকে সাড়া দিয়েছি। লাব্বাইক লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই, অংশীদার নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সকল প্রশংসা এবং নিয়ামত সব কিছু তোমারই। এরপরে আবার লাস্টে গিয়ে আল্লাহ তাআলা তোমার কোনো শরীক নেই, তোমার ডাকে সাড়া দিয়েছে, একই কথা আবার বলা হচ্ছে। আপনি যখন তাওয়াফ শুরু করবেন সেখানে বিসমিল্লাহ, আল্লাহর নামে, আল্লাহু আকবার, আল্লাহ মহান। তাওয়াফ শেষ করলেন, সাইতে গেলেন, সেখানে গিয়েও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইন্নামাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা ওয়াল মারওয়া আল্লাহ তাআলার নিদর্শনের অন্তর্ভুক্ত। তাহলে সবকিছুই আল্লাহ তাআলার বরত্ব, বিশালত্ব এবং নির্ভেজাল শিরিক মুক্ত কথাগুলো আপনার মুখ থেকে বারবার বেরিয়ে আসছে, ঘোষণা করতেছেন বারবার। তারপরে কি করলেন? আপনি মিনাতে গেলেন, অবস্থান করলেন, ঘন ঘন তালবিয়া পড়লেন। আরাফার ময়দানে যখন যাচ্ছেন, লাব্বাইকে বলতে বলতে যাচ্ছেন, আল্লাহ ডাকে সাড়া দিচ্ছেন। আরাফার ময়দানে গিয়ে যে দোয়াটা পড়তেছেন বারবার, তাও সেই তাওহীদের কথা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফার দিবসে সবচেয়ে বেশি দোয়া করতে এটি বললেন। সেখান থেকে মুজদালিফা আসলেন, সেখানে আল্লাহ তাআলা বলেন ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। আরাফা থেকে যখন তুমি চলে যাবে তখন মাশআরিল হারামে গিয়ে আল্লাহকে স্মরণ করো, মানে সেখানে কি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ স্মরণ, মানে সবই আল্লাহ স্মরণ। আপনি জামানাতে গিয়ে পাথর মারতেছেন, কি বলতেছেন? আল্লাহ 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 মহান, আল্লাহ বড়, আল্লাহ বিশাল, সবচেয়ে আল্লাহর বরত্ব, আল্লাহ তাআলার বিশালত্ব আপনি ঘোষণা করছেন সব জায়গাতে, প্রকাশ করছেন সব জায়গায়। তাহলে হজের প্রতিটি কর্মকাণ্ডই যেই প্রশিক্ষণ দেয় মানুষকে, হাজিদেরকে, তা হচ্ছে আল্লাহ তাআলার তাওহীদকে ঘোষণা করা, সব ধরনের শিরিককে অস্বীকার করা, সকল ইবাদত আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করা, নির্ধারণ করা। এ ধরনের একটি প্র্যাকটিস, এ ধরনের একটি অভ্যাস একজন মানুষকে দিয়ে থাকে এই হজ। এটি হচ্ছে হজের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা, যে আমাদের সব কিছু হবে একমাত্র আল্লাহর, ইবাদত করবো একমাত্র তার, দোয়া করবো তার কাছে। হজের গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে এটা। হজের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা আপনার ইথার, অপর ব্যক্তিকে প্রাধান্য দেয়। অনেক সময় ভিড়াভিড়ির সময় আপনি নিজে কষ্ট করে হলেও অপর ব্যক্তিকে প্রাধান্য, খাবার শর্ট আছে, আরেকজনকে সামনে এগিয়ে দিচ্ছে, তাকে খাওয়ার জন্য বলতেছে। এই প্র্যাকটিস হজ থেকে সম্ভব। এরপরে ধৈর্যের একটা প্র্যাকটিস, আপনি নিজে যখনই ভিড়াভিড়ির মধ্যে পড়তেছেন ধৈর্য ধারণ করতেছেন, মানে আল্লাহর জন্য আপনার এই কষ্টগুলো করা সম্ভব।
হজের জন্য, হজের সময় যদি সম্ভব হয়, বাকি সময় কেন সম্ভব হয়? আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যে কোনো সময় যে কোনো স্যাক্রিফাইস করতে আপনি প্রস্তুত, এই ট্রেনিং হজ দিয়ে থাকে, কিন্তু আমরা ধরে রাখতে পারি আমাদের পক্ষে সম্ভব হয়। এভাবে হজের তাৎপর্য এবং হজ মুসলমানদের জন্য আল্লাহ তাআলা যে ফরজ করে দিয়েছেন নানাবিধ কারণে অনেক ধরনের উপকার আছে হজের মধ্যে, যদি সেই উপকারগুলো ধরে রাখা হয়। আমরা ধরে রাখতে পারি না বিধায় আমাদের জীবনটা বিচ্ছিন্ন হয়ে যায়, আমাদের জীবন হারিয়ে যায়। এরপর হজ ওয়াজিব হওয়ার জন্য শর্ত। হজ ওয়াজিব হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে মুসলমান হওয়া। অমুসলমানদের উপরে কোনো হজ নেই, কারণ ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া ইবাদত করলে কাজ হবে। আল্লাহ বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আমি তাদের আমলের দিকে মনোনিবেশ করেছি, অথবা সবগুলোকে ধূলিকণায় পরিণত করে দিয়েছি। তাহলে আল্লাহ তাআলা ইসলাম গ্রহণ ছাড়া যদি কেউ আমল করে কোনো সওয়াব নেই। ইসলাম গ্রহণ ছাড়া আমল করলে কোনো সওয়াব নেই। কোন ব্যক্তি আপনার ইসলাম গ্রহণ করে না কিন্তু মানুষকে দান সৎকার করে, যেমন খ্রিস্টান মিশনারিরা ভূমিকম্প হলে, প্লাবন হলে, ঘূর্ণিঝড় হলে অনেক খ্রিস্টান মিশনারি আসে না হেল্প করার জন্য, ঔষধ নেওয়ার জন্য, ঔষধ দেওয়ার জন্য, চিকিৎসা করার জন্য, এরপর খাবার দাবার নিয়ে আসে, কিন্তু সওয়াব আছে কোনো সওয়াব নেই। এবং আশ্চর্যের বিষয় আমরা শুনলে আশ্চর্য হবে, পৃথিবীতে মুসলমান কোনো দেশেও যদি ভূমিকম্প বা প্লাবন এই ধরনের কিছু হয়, দেখা যায় মুসলমানদের থেকে ওরা আসে বেশি, বিভিন্ন মিশনারি সংস্থাগুলো। কারণ কি? মুসলমান যাদের পক্ষে যারা সম্ভব হয় চেষ্টা করে, কিন্তু ওদের মিশনারি সংস্থাগুলো খুব দ্রুত হাজির। এবং বিভিন্ন দরিদ্রপীড়িত দেশগুলো, মুসলমানদের যে সকল দেশ দরিদ্র, গিয়ে দেখে অসংখ্য মিশনারি, খ্রিস্টান মিশনারি সংস্থা সেখানে কাজ করতেছে। টার্গেট কি? খ্রিস্টান বানাবে। এটা কিন্তু সামনে গিয়ে বলবে না, কিন্তু আপনাকে সাহায্য করবে, চাল দেবে, ডাল দেবে, ঔষধ দেবে, এরপরে কয়েকদিন পরে বলবে এগুলো কি কে দিছে। তো এইভাবে করে করে টোপ দিয়ে দিয়ে ওদের ধর্মের দিকে, বাতিলের দিকে আহ্বান করে। কিন্তু এই যে কষ্টগুলো করতেছে, এমনকি তাদের উন্নত জীবন যখন ছেড়ে দিয়ে ইউরোপ আমেরিকার বিলাসপ্রিয় জীবন, বিলাসময় জীবন সব ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে এসে জীবনযাপন করে। আমাদের হিল ট্যাক্সে গিয়ে দেখেন, খাগড়াছড়িতে যান, ইউরোপ আমেরিকার থেকে সেই বিলাসময় জীবন, অর্থ আছে, সবই আছে, সব ছেড়ে দিয়ে এই জঙ্গলের মধ্যে জীবনযাপন করতেছে। ওদের চিন্তা ভাবনা তো একদিকে ওইভাবে ভালো বলা যায় যে বিলাস ছেড়ে দিয়ে মানুষের সাহায্য করতে আসছে, কিন্তু টার্গেট কি? খ্রিস্টান বানাবে। উদ্দেশ্য কি? সওয়াব হবে ওদের। আসলে কোনো সওয়াব আছে? কোনো সওয়াব নেই। যে কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে মঞ্জুর করাতে চাইলে, সওয়াব পেতে চাইলে আগে আপনাকে ইসলাম গ্রহণ ছাড়া কোনো লাভ নেই, কোনো সওয়াব নেই। 2 নম্বর হচ্ছে বিবেক সম্পন্ন হওয়া। বিবেক যদি না থাকে, যেমন শিশু, তাদের কোনো ওয়াজিব না করলে তার বাবা মা সওয়াব পাবে। অনুরূপভাবে যেমন পাগল, হৃদয় জ্ঞান নেই, তার উপরে ফরজ। তারপর বয়স্ক হওয়া বলতে বালিগ হওয়া। নাবালিগ শিশুরা হজ করলে তাদের বাবা মা সেটার সওয়াব পাবে, কিন্তু তাদের ফরজ হজ আদায় হবে না। কোন শিশু যদি বাবা মায়ের সাথে ছোটবেলায় হচ্ছে, এরপরে বড় হয়, পরিণত বয়সে যদি আবার তার অর্থনৈতিক সামর্থ্য থাকে, হজ করার মতো যোগ্যতা থাকে,
আগে যে হজ করেছিল তার বাবা মার সাথে ছোটবেলায়, সে কারণে কি তার এই ফরজ হজ বাদ হয়ে যাবে? মানে এখন না করলেও সব এরকম? বালিগ হওয়ার পরে যদি অর্থনৈতিক যোগ্যতা হয় তাহলে অবশ্যই তাকে হজ করতে হবে। আগে তো শিশুবেলায় করেছে, ওটার দ্বারা ফরজ হজ আদায় হয়নি, কারণ তার ওয়াজিবিত হয়নি। এটা অনেকটা হিসেবের মতো। আপনারা আমাদের কিছু লোকেরা ডিউটি জনিত, মানে ডিউটিতে আগে গাড়ি চলে যায়, এই জন্য ওয়াক্ত হওয়ার আগে নামাজ পড়ে। ফজরের নামাজ গাড়ি ছেড়ে দিবে, কোম্পানির গাড়ি, আজান দেয় না তার আগে নামাজ হবে। আজান হয়নি, আপনার তো ওয়াজিব হয়নি, আজান হওয়ার পরে ওয়াজিব। আজান হওয়ার আগে যদি নামাজ পড়াটা, যে শিশুরা ফরজ হওয়ার আগেই হজ করে ফেলে, কোনো কারণে করতে পেরেছে, এতে তার ফরজ হজ আদায় হবে না। এই হজের মধ্যেও আমাদের দেশীয় হাজিরা, মুআল্লিমরা এক্সট্রা দমের পয়সা নেয় হাজিদের থেকে, যদি তুমি ভুল ত্রুটি হয়ে যায়। এটাই নামাজের সুজদার মতো। নামাজ শুরু করে আগে দুইটা সুজদা দিয়ে দাও, যদি নামাজের সুজ ভুল হয়ে গেছে, তাই না? নামাজ শুরু করে আগে যদি কেউ কাজে আমি একটা সুজদা দিই, কারণ নামাজ যদি ভুল হয়ে যায়, এটা হবে? এরপরে যদি আমরা নামাজ ভুল হয়ে যায়, আগে যে সুজদা দিয়েছিল ওটা তো আদায় হয়ে গেছে। সুতরাং ওয়াজিব হওয়ার আগেই, ফরজ হওয়ার আগেই যদি এটা করা হয়, এটা তো তার ফরজ আদায় হবে না। পরে আবার যদি সমর্থ থাকে আবার করতে হবে। স্বাধীন হওয়া এর মানে হচ্ছে পরাধীন যারা কিরদাস দাসী, তাদের উপরে হজ ওয়াজিব নয়, কারণ তাদের নিজেদের সম্পদ নয়, সবই তাদের সাইয়্যিদের মালিকের। তো এই গোলামদের ক্ষেত্রে একই কথা, কৃতদাস দাসীরা ওই দাসত্ব অবস্থায় যদি হজ করে, পরবর্তীতে যদি সে কখনো মুক্তি পেয়ে যায়, তাকে তার সাইয়্যিদ মুক্তি করে দেয়, আজাদ করে দেয়, তাহলে এই দাস অবস্থায় যে হজ করেছিল ওটাতে তার ফরজ আদায় হবে না, আবার করতে হবে যদি অর্থ থাকে। নারীর ক্ষেত্রে একটি অতিরিক্ত শর্ত মহিলাদের ক্ষেত্রে, তা হচ্ছে তাদের সাথে মাহরাম। সবগুলো তারা আছে কিন্তু মাহরাম নাই, তাহলে হজ ওয়াজিব হবে না, অপেক্ষা করতে হবে মাহরাম। একা একা এসে হজ আদায় করলে চলবে না, তাকে অবশ্যই মাহরামের সাথে আসতে হবে। মাহরাম ছাড়া ওয়াজিব হচ্ছে, যদিও কিছু কিছু ফতোয়া, কিছু কিছু লবণা দিয়ে থাকে যে গ্রুপের সাথে আসলে অসুবিধা নেই, মানে 15% মহিলা যদি আসে, তাই মানে কি 15% মহিলা তোমার মাহরাম? মহিলাদের মাহরাম হবে নাকি? অথবা অনেক সময় মুআল্লিম মাহরাম হয়ে আসে, মুআল্লিম যেহেতু আছে সেই মাহরাম, মুআল্লিম মাহরাম, তার সাথে চেহারা দেখানো যাবে, তো মাহরাম হইলো কি হবে? মুআল্লিমের মাহরাম। 15% আসলে ওখানে আর মাহরাম দরকার নেই, মহিলাদের মাহরাম অথবা ওই মুআল্লিমের মাহরাম। এগুলো হচ্ছে বাড়াবাড়ি। মাহরাম অবশ্যই আপনার মহিলাদের ক্ষেত্রে অবশ্যই মাহরাম হবে, মাহরাম ছাড়া তার উপরে ওয়াজিব হবে না। ওয়াজিবের একটা শর্ত মহিলাদের সাথে মাহরাম থাকা। হজ নিয়ে মোটামুটি হজের তাৎপর্য, হজ থেকে শিক্ষা এবং হজ ওয়াজিব হওয়ার শর্তগুলো, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম আজকে। যা কিছু বলা হলো, শোনা হলো, এগুলো বোঝার, অনুধাবন করা এবং মেনে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। শেষ করার আগেই শুরু করে দেন, একটু অপেক্ষা করে তারপরে বলেন এখন বলেন। একজনে এখানে চাকরি করে, হ্যাঁ, আর ওয়াইফের নিয়ে আসছে, এরপরে সেও গেছে, তার মাসমানটা পুরো কি হয় বিমানে মারাম কি ছিল? এই দেহে নেই, বিমানে সে কিন্তু অন্য লোকের সাথে আছে। ওইলার মারাম ছিল বিমানে, বিমান থেকে নামার পরে উনি মারাম, কিন্তু বিমানে বসে মারাম কে? ক্রুরা নাকি পাইলট নাকি? এই জায়গাটার মধ্যেই পেশটা মানে দেশ থেকে আসে, দেশের থেকে এগুলো পেছানোর দরকার নাই, এটা কথা ক্লিয়ার। বিমানে তার মাহরাম ছিল না, সুতরাং হবে না, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। বিমানে মাহরাম হয়েছে ওনার যে স্ত্রী, যে মেয়ে আসছে, ওনার ইয়া লাগে সম্পর্ক বোধহয় শাশুড়ি না কি দিলে লাগে, শাশুড়ি মাহরাম মানে চাচা শাশুড়ি নাকি দূর সম্পর্কে, তো দূর সম্পর্কে সে মাহরাম, ওই মহিলার সাথে মাহরাম। ওইটা তো বলছি একটু আগে। আচ্ছা, আর এটা হবে
ওই অনেকেই আমাকে অনেক সময় প্রশ্ন করে, উস্তাদ সে আমার অমুকে আসতেছে, আমি ওখান থেকে গিয়ে রিসিভ করবো, জেদ্দায় গিয়ে রিসিভ করবো। এদের তো কোনো ফতোয়া নেই, এগুলো জায়েজ বলার সুযোগ নেই। আর কি করছেন? সে একটা এক লোক মানে ওনার ওয়াইফ ওনারে তালাক দিচ্ছে, এখন ওই ওয়াইফ আবার আসতে চায়। তালাক দিছে? মানে তালাক দিচ্ছে স্ত্রী। হ্যাঁ, স্ত্রী স্বামীর তালাক দিছে। স্বামী তালাক দিছে। হ্যাঁ, এখন স্ত্রী আবার আসতে চায়। তালাক দিয়ে আসতেছে কেন? এখন মানে কি বুঝতেছি না কি, আমি বলতেছি যে আবার সে আসবে। এখন এটা কি মাসলা? কতদিন গেছে তালাক দেওয়া? কি 6 মাস বলবো মনে হয়। এখন জামাই কি বলে? জামাই আনতে চাই এরকম মানসিকতা। তালাক কি জন্য দিচ্ছে? তালাক স্ত্রী তালাক জামাইরে তখনই তালাক দেয়, পরকীয়া টরকীয়া সকল কিছু থাকলে সাধারণত তখন জামাই তালাক দেয়। জামাই থাকে বিদেশে, কারোর সাথে সম্পর্ক এসে ভালো লাগে না, এই সমস্ত করে সাধারণত। সেটা ভিন্ন মশলা, কিন্তু মূল মশলা হচ্ছে যে স্ত্রী তো তালাক হবে না, তালাক তো হয়নি। বউয়ের অধিকার নাই স্বামীকে তালাক দেওয়ার। তার মানে বৈধ আছে। তালাক তো হয়ই নাই, বউ তো আসেই, তালাক তো হয় না। আমাদের দেশে আইন কানুন তো ভিন্ন, আমাদের দেশে আইন কানুন মহিলারা গিয়ে হ্যাঁ তো তার বিয়ে করে দেবো সেখানে নিয়ে নিত না। হ্যাঁ, কিন্তু এখন এর মধ্যে কিছু ঘটছে কিনা এটা তো জানতে হবে। তো এর মধ্যে সে কারোর সাথে থাকছে কিনা, কারোর সাথে আবার বিবাহ বসছে কিনা, এই জন্য এইভাবে এত গুরুত্ব দেওয়া যায় না। তো এদের জীবনে কি ঘটছে, এই মহিলার জীবনে? সে চাকরি করে সরকারি এই হেলথ কেয়ার। ওই তো এগুলো বড় কেন থাকে, ওই যে পাশাপাশি বসে, জামাই রয়েছে বিদেশ, তখন কাউকে ভালো লেগে যায়, এই সমস্ত এগুলো ঘটে, তখন এই সমস্ত করে। এই জন্য যদি দায়ুষ প্রকৃতির হয় তাহলে তো সে ভিন্ন কথা, তাহলে আসতে চাইলে তালাক দিয়ে দিতে হবে তাকে। আর যদি অন্য কিছু হয়, কারণ ওইরকম হয় কি শোনে না, অনেক সময় হয় যেমন এরকম করে কারোর সাথে চলে যায়, কিন্তু যার সাথে যায় কয়েকদিন পরে সে চিন্তা করে যে এই মহিলা একবার জামাইয়ের ছেড়ে আসতে পারছে আমার সাথে, এ তো আমার ছেড়ে কয়েকদিন পরে আরেকজনের সাথে যেতে পারি, তখন আবার তার সাথে আমার জ্ঞান শুরু হয়, তখন বাদ দিয়ে আবার প্রথম স্বামীকে খোঁজে। এই জন্য এটা ঘটনা তো আমি জানি না কি করছে না করছে, কি করছে না করছে, আল্লাহ ভালো জানে। না ওইভাবেই বলছে কি যে এই কাহিনী এখন কি আনতে পারবো কিনা। কারণ সেখানে কারোর সাথে যদি থাকে সেখানে আবার ইদ্যতের ব্যাপার আছে। দ্বিতীয় বিবাহ তো বৈধ হয় নাই, কারণ বউয়ের তালাক তো হয় না, গ্রহণযোগ্য না। দ্বিতীয় বিবাহ হয় নাই, সই হবে না, সেখানে তার সাথে হবে ব্যভিচার যদি আর কারোর সাথে বিবাহ বসে। সেখানে আবার গর্ভে বাচ্চা আসলো কিনা, অনেক মশলা আছে, অনেক হাবিজাবি আছে। এগুলো স্থানীয় পর্যায়ে সমাধান করা উচিত। কিন্তু আমাদের হুজুরটা তো একমত কথা দেবে, আছে। আমাদের কয়েকটা